আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বেশি একটা ভালো নাই, কারণ আকাশের অবস্থা খারাপ মানে আমাদের অবস্থাও খারাপ। আপনারা আবার ভাববেন আকাশের অবস্থা খারাপ মানে কোন আকাশের অবস্থা? আপনারা মনে করবেন যে হয়তো আলিফের আব্বুর অবস্থা। না, এই যে বৃষ্টির আকাশের কথা বলতেছি, মানে উপরে যে আকাশ আছে সেটার কথা বলতেছি। সেই আকাশটার অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই মেঘলা। আর আপনারা তো দেখছেনই আমাদের খেতে এখন পেঁয়াজ রসুন এগুলো উঠতেছে, এগুলো শুকাইতে টাইম লাগবে। তো এগুলো কিন্তু রসুনগুলো তোলা শেষ, আপাতত রসুন তুলে সব বাড়িতে নিয়ে আসা হয়েছে। রসুন শুকাইতে দেব, কিন্তু দেখেন আকাশের অবস্থা আপনাদেরকে একটু দেখাই। একটু রোদ নাই, মানে বৃষ্টি মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে। তো এই অবস্থার মধ্যে কিভাবে রসুন টসুন করবো? এই যে দেখেন সব কিন্তু আমরা ঘরে তুলছি বৃষ্টি আসা দেখে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে রসুনগুলো এখানে জড়ো করছি। তারপরে এইখানে পেঁয়াজ, এই যে পেঁয়াজ, মানে সব কিন্তু ঘরের মধ্যে আর কি জড়ো করা হয়েছে। আরও আছে, আপনাদেরকে চলুন দেখাই। এইগুলো কিন্তু সম্পূর্ণ ঘরে তোলা হয়েছে, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। আর মিম, মা, আব্বা, তারপরে আরো অনেক কয়েকজন মিলে সবাই খেতে গেছে তোলার জন্য, কিন্তু আমি যাইনি। আমার ছোট ছেলে, আর আমার ছোট ছেলের এমনিতেও ঠান্ডা লাগছে, আমি বেশি চকে যাইতে পারি না, ওদেরকে দেখাশোনা করতেছি। মিমের ছেলে আছে বাসায়, তাদেরকে দেখাশোনা। দেখেন সিঁড়ির নিচেও কিন্তু এখানেও রাখা হয়েছে, এই যে সব রসুন নিয়ে এসে গাদি করে রাখা হয়েছে। এগুলো সব এইখানে বাইরে লাইরে দিতে হবে। আর এই যে আমাদের গাড়িটা, ওই যে আজকে বাড়িতে আলিপের আব্বু গাড়ি চালাতে যায় না, তার জ্বর আসছে। তো এই যে দেখেন অবস্থা। ছাদেও আছে, ছাদের মধ্যে কত রয়েছে সেগুলো দেখায় আপনাদের। ছাদে, সিঁড়ির উপর দিয়ে, মানে সব জায়গাতেই শুধু রসুন পেঁয়াজ। এগুলো মানে ওরা গেছে চকে, আর এগুলো আমাকে রোদে শুকাইতে হবে। আমি বাসায় রয়েছি, রোদ উঠলে রোদে দিব। এইগুলো দেখেন, এই যে কাটা হয়েছে কিন্তু, এই যে কাটা হয়েছে। এগুলো যে কালো দেখা যাচ্ছে এগুলো কিন্তু উঠে যাবে নি, রোদ দিলে সব উঠে যাবে। এই যে সব বস্তাগুলো, এই যে এগুলো কিন্তু কাইটে রাখা হয়েছে, এগুলো রোদ দিতে হবে। দেখাই আপনাদেরকে কি অবস্থা আমাদের পেঁয়াজ রসুন গুলার। আল্লাহ, একটু রোদ হলেই কিন্তু এগুলো ঢাকা ছিল, উদলা করে দেওয়া হয়েছে। রোদ দিতে হবে, রোদ উঠলে পরে এগুলো সব ছাড়াই দিব সারা ছাদের মাঝে। এই যে এইখানে, এই যে দেখেন কি অবস্থা সব জায়গাতেই। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর রসুন হয়েছে কিন্তু। আর এইগুলো হচ্ছে কৃষকের পরিশ্রমের ফল, পরিশ্রমের ফসল। অনেক কষ্টে এই ফসলগুলো কিন্তু ফলায়। সেই ফসল যদি ঘরে ঠিকভাবে না তুলতে পারে, তাহলে কৃষকের মনে কেমন লাগে এটা আপনারা কিন্তু অবশ্যই ভালো জানেন। দোয়া করবেন আকাশটা যেন পরিষ্কার হয়, মানে আকাশের অবস্থা তো খুবই খারাপ। আল্লাহ যেন একটু রোদ দেয়, রোদ দিলে এগুলো শুধু আমাদের যে ক্ষতি হবে তা কিন্তু না, সবারই। সবাই অনেক পেঁয়াজ রসুন বনছে, তো সবারই কিন্তু কি হবে। এই যে দেখেন রসুন রসুন, অনেক সুন্দর রসুন কিন্তু হয়েছে, ভালোই হয়েছে। এই যে আমার ছেলে দেখেন চলে আসছে আবার। আলিফ, তুমি কি করতে চাও? দেখি তুমি চোখ বোঝো তো। এই দেখেন আলিফ চোখের মাঝে, আলিফ আর মুস্তাকিম মারামারি করে চোখের মাঝে কোপ লাগাই নিছে। একটুর থেকে মানে চোখটা বাঁচছে, চোখের ভিতরে লাগে না, আল্লাহ বাঁচাইছে। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমাদের বাড়ির পরিস্থিতি। এই জন্যই কিন্তু আমি কোনো জায়গায় এবার ঈদে ঘুরতেও পারিনি। আমাদের বাড়িতে ঈদের পরের থেকে কাজ শুরু হয়েছে, মানে খালি কাজ চলতেইছে আর কি, খালি কাজ চলতেইছে। তো দর্শক বন্ধুরা, চলুন আপনাদেরকে একটু গান শোনাই। তো দর্শক বন্ধুরা, রোদ নেই, বসে আপনাদেরকে একটু গান শোনাই, একটু সিলেটি গান শোনাই। আমি এই গানটা মানে টিকটকে খুবই দেখতেছি যে মানে সামনে আসতেছে আর কি, ভাইরাল মনে হয় হয়েছে আবার নতুন করে। তো আমি ওই গানটাই বলবো, সিলেটি একটা গান, মানে একটু বলবো আর কি। আমি আর যাইতাম না শ্বশুর বাড়ি, হালায় হালি বেশি। আমি আর যাইতাম না শ্বশুর বাড়ি, হালায় হালি বেশি। হে গো হালি যদি সিমটি মারে, হালায় মারে ঠুসি। এ গো হাইলা যদি সিমটি মারে, হালায় মারে ঠুসি। আমি আর যাইতাম না শ্বশুর বাড়ি, শালা শালি বেশি। আমি আর যাইতাম না শ্বশুর বাড়ি, শালা শালি বেশি।
তো সিলেটের গানগুলো কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সিলেটের মানুষের কথাগুলো অনেক সুন্দর আর কি, অনেক ভালো লাগে, তাদের ভাষাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর গানের কথা কি বলবো, অসাধারণ অসাধারণ গান সিলেটের গানগুলো যে আছে। তো আমি আরেকটু গান শোনাবো আপনার। সবার মুখেও একটা গান শুনছি সিলেটি গান, ওই যে কয় লাল লাল নীল নীল মশারির তলে। হ্যাঁ, এই গানটা দেখি তো বলতে পারি কিনা। লাল লাল নীল নীল মশারির তালে কি লাগবাবি তুই ঘুমাইল, আমার বাইরে সিদা পাইয়া একা একা। কি যেন বলে, আসলে আমার আসলে খেয়াল নেই, কি যেন গানটা আমার জানা নেই, তো আমি অন্য গান বলি আর কি। আজ কেন বারে বার মন চায় দেখিবার, একটু দাঁড়াও দেখব চাইয়া প্রিয়া, স্বাদ মেটে না দেখিয়া প্রিয়া, স্বাদ মেটে না দেখিয়া। আজ কেন বারে বার মন চাই দেখিবার, আজ কেন বারে বার মন চাই দেখিবার, একটু দাঁড়াও দেখব চাইয়া প্রিয়া, স্বাদ মেটে না দেখিয়া প্রিয়া, স্বাদ মেটে না দেখিয়া। তো এই গানটা আমি অনেক দিন ধরে ফেসবুকে দেখতেছি, অনেক ভাইরাল হয়েছে। একটা আপুর কণ্ঠে অনেক সুন্দর গাইছে, আমি জানি ওরকম হয় নাই আমার, তারপরেও গাওয়ার চেষ্টা করলাম, ভালো লাগছে বিধায় কিন্তু গাওয়ার চেষ্টা করছি আর কি দর্শক বন্ধুরা। আর একটু গান শোনাবো, কারণ একটু গানে তো আপনাদের মন ভরে না, তারপরে দেখি কি করা যায় আর কি। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতা শীতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতা শীতে পারে, মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতা শীতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতা শীতে পারে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, করিমে কয় পাইলে কি আর সাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতা শীতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতা শীতে পারে। তো দর্শক বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও করলাম আমার চ্যানেলের জন্য, ছোট্ট একটা ভিডিও। অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন একটু রোদ ওঠে, আকাশের অবস্থাটা একটু ভালো হয়, তাইলে কিন্তু পেঁয়াজ রসুনগুলো এগুলো রোদে আমরা শুকাইতে পারবো। ওইদিকে কিন্তু মিম মা আব্বা সবাই গেছে খেতে পেঁয়াজগুলো তুলতে, এগুলো মানে তুলে নিয়ে আসবে, ভিজেও গেছে একটু, কারণ রাতে একটু বৃষ্টি হয়েছে কিন্তু হালকা। আর কৃষকের মুখে হাসি ফোটে তখনই যখন তারা এই ফসলগুলো সম্পূর্ণ ঘরে তুলতে পারে, তখনই কিন্তু কৃষকের মুখে হাসি ফোটে, তার আগে কিন্তু ফোটে না। দোয়া করবেন যেন সব প্রতিটা কৃষক যেন তাদের নিজের ফসলগুলো ঘরে তুলতে পারে। তো যাই হোক দর্শক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।